নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। নতুন একটি দিনের শুরুতে নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো, সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় প্রভুর কৃপায়। মাথায় যে মালাটা দিয়ে গিয়েছিলাম গতকাল, সেই মালাটা না আমি এসে খুলে এই পটটার মধ্যে রেখে দিয়েছি। মালাটা এত টাটকা আর এত সুন্দর আর কি গন্ধ বেরোচ্ছে। আজকে তো সেই রকমভাবে ভিডিও করিনি, আজকে এসেছি বাজারে। বাজারে কেন এসেছি বলো তো? 27 তারিখ তো জগন্নাথ দেবের পুজো বাড়িতে, সেজন্য দেখলাম হাতে একটু সময় আছে, তা সময়টা কেন নষ্ট করব শুধু শুধু, তার থেকে বরং বাজারে গিয়ে টুকটুক করে কয়েকটা জিনিসও কিনে নিলাম। আর দশকর্মার দোকানে যেগুলো লাগবে সেগুলোও কিনে নিলাম, কারণ দশকর্মার দোকানে না পুজোর আগের দিন, যে কোনো পুজোর আগের দিন একটু ভিড় হয়, তাই সেই কাজটা আগে সেরে নিলাম। আর ঠাকুরের জন্য একটু আম নিলাম, কারণ অম্বাবচী তো, একটু আম দুধ দেব। বাজার করে এলাম, এখন বাজে হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি। আমি বাজার করে এসেছি, তখন বাজে 9:30। ব্যাগগুলোকে রাখলাম, নিচে গেলাম, পাম্পটা চালালাম। আর প্রচণ্ড গরম, জানো তো, একটুও মানে স্বস্তি পাচ্ছি না। সকালবেলা এত শরীর খারাপ করেছে, আমি যে তোমাদের সামনে ভিডিও করব, ভিডিও করার আর মানে সুযোগ পাইনি। আমার মনে হচ্ছে আমাকে যদি কেউ এক্ষুনি একটা ঠেলে দেয় না, আমি পড়ে যাব, এত শরীর খারাপ করছিল। কিন্তু বিকেলবেলা উঠে আমি রাতের যে সবজিটা করব, সেই সবজিটা কেটে আমি গেলাম হচ্ছে বাজার করতে। বাজারটা কিছুটা দশকর্মার দোকানের বাজারটা করে নিয়ে এলাম, কারণ 27 তারিখ পুজো। একটু একটু করে যদি না করি না, তাহলে মানে যত সময় এগিয়ে আসবে আমি পারবো না। ওই জন্য আজকে অনেকটাই মোটামুটি সেরে নিয়েছি। এখন যেটা দেখাতে বসেছি সেটা হচ্ছে প্রভুর তো 27 তারিখ পুজো, সেজন্য প্রভুর জন্য জামা অর্ডার করেছিলাম। জামাটা এসছে 2-3 দিন আগে, কিন্তু তোমাদেরকে দেখাবো দেখাবো করে আর সময় সুযোগই পাচ্ছিলাম না। আজকে ভাবলাম ভিডিও তো সেরকমভাবে করিনি, তাহলে আজকেই দেখিয়ে দিই। এই দেখো, এই যে আর আমি প্রভুর জামা যার থেকে নিই সেটা হচ্ছে আমার বান্ধবী বনশ্রীর থেকে নিই। প্রভুর জামা বলতেই প্রথমেই আগে ওর কথাই মনে আসে। আর আমি তোমাদেরকেও বলছি, তোমরা যদি মনে করো যে তোমাদের বাড়িতে বিগ্রহ আছে, তাহলে অবশ্যই কিন্তু বনশ্রী থেকে নিও। ম্যাকডি এসেছিলো, দরজা খুলতে গেছি, তোমরাও যদি মনে করো নেবে তাহলে ওর থেকে নিতে পারো। ও কিন্তু ভীষণ মানে ভালো দামে, মানে ঠিকঠাক দাম নেয়, নিয়ে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো নিজে হাতে করে বানিয়ে দেয়। এই দেখো, এইটা নিয়েছি, এটার সাথে এই ওড়নাটা নিয়েছি। আর আমি আগের বারে দুটোই নিয়েছিলাম, ও ওড়নাটা বানিয়ে দিয়েছিল একটু অন্যরকম, একটু পাখার মতন কুচি দেওয়া থাকে। তো এইবারে বললো একদম সময় নেই গো, আমি তোমাকে এমনি দিয়ে দিচ্ছি। অর্ডারটাই নিচ্ছিল না, কারণ ও তো অর্ডার ক্লোজ করে দিয়েছে। আমি বললাম ওম করিস না বাবু, আমাকে একটুখানি দে। তখন বললো আমার কাছে আছে, তুমি সেখান থেকে দেখে নাও। দিয়ে ওর যা স্টকে ছিল সেখান থেকে দেখিয়ে দিল। আর দেখো ওড়নাটা কত বড়, অনেকটা, মানে এইটা কিন্তু আমরা কেনা যখন মানে বাজার থেকে কিনি, সেখান থেকে কিন্তু কিনতে পারি না। আর আমি আরেকজনের থেকে নিই, সেটা হচ্ছে গড়িয়াহাটে। গড়িয়াহাটে একটা কাকু বসে, ওই কাকুর থেকেও কাকু নিজে হাতে বানিয়ে দেয়। কাকুরও কালেকশন ভীষণ ভালো। আর একটা নিয়েছি, এটা হচ্ছে এই যে সাদা, এটা হচ্ছে গরদের মধ্যে, ওটা তো বেনারসির মধ্যে। এই দেখো, দেখেছো এইটা, আর এইটার ওড়না হচ্ছে এইটা। আজকে গেছিলাম বাজার, তো কিছুটা করা হয়ে গেছে, প্রভুর জামা চলে এসেছে, এবার আস্তে আস্তে টুকটুক টুকটুক করে এগোচ্ছে। বাদ বাকিটাও এবার করে নেবো। আমি ভাবলাম আজকে তো সেরকম কিছুই দেখাইনি, তাই আজকে জামাটা দেখিয়ে দিই। সকালে এত শরীর খারাপ করছিল না, মানে তখন আর মনে হচ্ছিল না যে কিছু করি আর কিছু দেখাই। আর তোমাদের যদি কারোর মন লাগে ওর লিঙ্ক আমাকে বলো, আমি ওর পেজের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? আর একটা জিনিস আছে, দেখাচ্ছি দাঁড়া। এই দেখো, এটা কি বলো তো? এটা সেদিনকে ম্যাকডির একজন স্টুডেন্ট এসেছিল, সে স্টুডেন্ট, ওদের এটা বিজনেস, ওদের নিজস্ব আর কি, এইটা দিয়ে গেছে। একটা হচ্ছে গ্রিন 9 হানি তুলসী, আর একটা হচ্ছে গ্রিন 9 কি হানি জামুন, দুটো ফ্লেভার।
সেদিকে দেখানোই হয়নি। আসলে প্রথম কথা, আমার মুখে মধু নেই জানো তো, আমার মানে মুখে একদম ঠোঁটের কণায় কথা লেগে থাকে। আমি বলছি যে মধু দিয়ে গেল, মানে মিষ্টতা করে গেল, আমার মুখেও যদি একটু মিষ্টি আসে, কারণ এখন মিষ্টি না কমে গেছে মুখ থেকে, মিষ্টি কথা আর বেরোয় না। সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে এটা যখন শেষ হয়ে যাবে, কন্টেনারগুলো কিন্তু খুব সুন্দর, দেখো এই দেখো। আজকে তাহলে এই পর্যন্তই থাক, আবার আসবো পরের একটা ভিডিওতে। টাটা।